আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর সারাদিন কোনো রান্নাবান্না নেই। সারাদিন শুধু ঘুরে বেড়ানো কাজ, ছুটি বলতে পারো। আর একদিন যদি রান্নাবান্না থেকে ছুটি পাওয়া যায়, সেই দিনের মতো আনন্দ আর কোথাও থাকে না, বলো তো? তো সত্যি সত্যি আজকে রান্নাবান্না নেই, ছুটি, নিমন্ত্রণ আছে জানো। কিন্তু ঘুরে বেড়ানো সেটা কিন্তু ঠিক না। মানে কিছু কাজ আছে, কাজের জন্য কিন্তু বাইরে যেতে হবে। আর আগের দিন আমাদের এখানে ওই যে তোমার অষ্টম প্রহরের ভোগ খেয়েছিলাম, মানে মৎস্যকরী ছিল। তো সেই জন্য কিন্তু মালসাটা আর খাওয়াই হয়নি, রেখে দিয়েছিলাম। তা সকালবেলায় বার করেছি খাবো বলে, সেই জন্য সকালে কোনো রান্নাবান্না নেই। আর দুপুরে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, মানে শ্রাদ্ধ বাড়ি, তো সেখানেই খাবো তাই বললাম। আর সারাদিন কিন্তু রান্নাবান্না নেই, ছুটি, ঘুরে বেড়াবো। তো হাজব্যান্ডকে দিয়েছিলাম না এই জিনিসগুলো ভালো করে নিয়ে বসে পড়েছে। তা ও আমরা নিয়ে দুজন বসেছে, এটাই খেয়ে ছেলেও নেবো কিন্তু তার সকালে। সঙ্গে। আর ছেলের জন্য অবশ্যই ভাত করবো, ও তো আর এইসব খেতে পারবে না। তো জানো তো ভালো লাগে এগুলো খেতে, বেশ একটু ভালো করে মাখলে। তো হাজব্যান্ড এতটাই চটকে মেখে ফেলেছিল যে আমার মানে তত ভালো লাগছিল না। তো আমি বললাম তুমি আর মেখো না, আমি আমার মতো খেয়ে নেবো, এবার তুমি তোমার মতো মেখে খাও। যাই হোক, বেশ ভালো করেই পেট ভর্তি করে তৃপ্তি সহকারে খেয়েছিলাম। তারপরে কিন্তু অনেকটা টাইম শুয়ে বসে কাটিয়েছিলাম, যেহেতু রান্নার ঝামেলা ছিল না। তারপরে কিন্তু সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম তিনজনে। ঘুরতে কোথাও বেরোনি জানো তো, ছেলের আধার কার্ড বানাবো বলে গিয়েছিলাম। আমাদের এখান থেকে 10 থেকে 15 মিনিট বাইকে তোমার হচ্ছে বেলেডাঙ্গা, বেলেডাঙ্গা বলে একটা জায়গা। সেখানে একটা পোস্ট অফিসের ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চে কিন্তু খবর পেয়েছি যে তোমার হচ্ছে আধার কার্ড বানানো হয়। তো না হলে সেই কৃষ্ণনগরে যেতে হবে, অনেকটা দূর, ছেলেকে নিয়ে যেতে হবে। সেই জন্য এই খবরটা পেয়ে তড়িঘড়ি করেই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, আজকে পেয়েছিলাম। তো এখানে এসে দেখলাম হ্যাঁ, খবরটা একদম ঠিক। সবাই এখানে আধার কার্ড বানাচ্ছে, তারপরে আধার কার্ড, ফোন নাম্বার লিঙ্ক সবই হচ্ছে, রেশন কার্ড সবই বানানো। তাছাড়া এখানে নতুন নতুন অনেক প্রকল্প পোস্ট অফিসে রয়েছে, সেখানে কিন্তু অল্প সেভিংস করে তোমার বেশ ভালো টাকা সঞ্চয় করা হচ্ছে। তো সেই খবরটাও কিন্তু উনি আমাদের দিলেন। তো ছেলের জন্য একটা কিন্তু বই আমি খুলতে বললাম। তো হাজব্যান্ড কিন্তু সেটা খুলেছে, যেহেতু ছেলে ছোট আছে, তো ছেলে আর ছেলের বাবা এই দুজনকে নিয়ে করতে হবে। আমারটা করতাম, কিন্তু আমার আধার কার্ডের যে অ্যাড্রেস সেটা এখনও যে বাপের বাড়ি রয়েছে, চেঞ্জ করা হয়নি। সেই জন্য আমি কিন্তু আমার আধার কার্ডটা কিন্তু দিইনি, হাজব্যান্ডের দিয়েছি। কারণ অ্যাড্রেসটা তো আমার এখানকার আসবে, যার মা বাবার যারই আধার কার্ড দেওয়া হবে, যার যে অ্যাড্রেস আছে ছেলেরও কিন্তু সেই অ্যাড্রেস হয়ে যাবে। সেই জন্য আমি বললাম যে আমার অ্যাড্রেসটা কেন দেবে, আমার তো এখনও চেঞ্জ করা হয়নি, তুমি তোমার অ্যাড্রেস দিয়ে দাও। তাহলে কিন্তু মানে আমার ছেলের আধার কার্ডের যে অ্যাড্রেসটা সেটা ঠিকঠাক হবে। তো আমাদের ওখানে বসতে বলে বাকি যারা ছিল তাদের কাজগুলো সারা হলো। তারপরে আমাদের কিন্তু উনি ডেকে নিলেন। তো এখানে ছেলের বার্থ সার্টিফিকেট লেগেছিলো আর আমার হাজব্যান্ডের আধার কার্ড। তো এই দুটো নিয়েই কিন্তু ছেলের আধার কার্ড বানানো হচ্ছে। আর ফিঙ্গারপ্রিন্টটা যেহেতু ছেলে ছোটো, সেই জন্য হাজব্যান্ডেরই নিয়েছে। আর হাজব্যান্ডের নিয়েছে কারণে যেহেতু হাজব্যান্ডের আধার কার্ড, তো এখানে কিন্তু প্রসেসিংটা উনি চালাচ্ছিলেন। আমি একবার চেক করে নিয়েছিলাম লাস্ট টাইম সব ঠিকঠাক আছে কি না। তারপরে কিন্তু এইভাবে সব কিছু করার পর আমাদের একটু বাইরে ওয়েট করতে বললেন, ছেলের ছবি হবে। তো সেটার জন্য বাইরে দাঁড়াতে বলে উনি কিন্তু ওনার কাজগুলো রীতিমতো করছিলেন। অবশ্যই উনি একজন ভালো লোক বলবো, কারণ অনেকটা টাইম ওভার হয়ে গেছিলো জানো, 2-2:30 বেজে গেছিলো। তাও কিন্তু আমরা এসে গেছিলাম বলে আমাদের আর ঘুরিয়ে দেয়নি, আমাদের কিন্তু করে দিলেন। অন্য জায়গা বা অন্য স্টাফ হলে অবশ্যই বলতেন যে টাইম ওভার হয়ে গেছে, এখন আর হবে না, সেই কালকে আসতে। যাই হোক, আমাদের হয়ে গেছিলো, ভালো হয়েছে। ছেলেকে নিয়ে গিয়েছিলাম, এই যে ছেলে ছবি তুলছে, তো একা দাঁড়াতেই চাইছিল না, সেই জন্য হাজব্যান্ড ওখানে একটু দাঁড়িয়েছিল। তো দুবার ছবি নেওয়া হয়েছিল, জানি না কী কারণে। এই যে দেখো, হাজব্যান্ড কিন্তু তার ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছে। ছেলে ওখানে এত দুষ্টুমি করে হাসছিল অনেক, তো সেটা দেখার জন্য ছেলে কিন্তু খুবই বদমাইশ করছিল। ওকে মানে ধরে রাখাই একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছিল। যত বড় হচ্ছে জানো, তত দুষ্টুমি যেন বেড়েই চলেছে। আর জানো, আজকে আমার ভয়েস দিতে গিয়ে অনেকটা অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে দুপুর টাইমে দিচ্ছি, এদিকে ওদিকে অনেক আওয়াজ আসছে। তো কী করা যাবে,
যতটুকু সম্ভব অ্যাভয়েড করে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। এই যে আর একবারও ছবি নেওয়া হয়েছিল, দেখেছো ওকে দাঁড়াতে বললে সে কেমন একটা করছে। যাই হোক, তারপরে কিন্তু লাস্টে মানে মাসে 100 টাকা করে 100 টাকার একটা প্রকল্প আমরা কিন্তু আমাদের ছেলের নামে করেছিলাম। তো ছোট ছোট কিছু প্রকল্প দিয়েই বড় কিছু একটা হয়তো ভবিষ্যতে হবে সেই আশায় করে রাখলাম। জানি না কি কতদূর হবে, ভবিষ্যৎ তো কেউ কিছু বলতে পারে না বলতো। তো এখানে হাজব্যান্ড অনেকগুলো সিগনেচার করলো ফর্মটা, মানে ফর্মে কিন্তু ছবি, মানে ছেলের দুটো ছবি আর হাজব্যান্ডের দুটো ছবি লাগবে। সেই ছবিগুলো তো আমরা মানে রেডি করে নিয়ে যাইনি, পরবর্তী কোনো একটা সময়ে হাজব্যান্ড কিন্তু সেটা দিয়ে আসবে। তো যাই হোক, এবার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো স্কুল ছুটি হয়ে গেছে, 3টে বাজছে। তো আমরা কিন্তু এবার চলে আসলাম বাড়ি। তো বাড়ি আসার পথেই আবার কিন্তু আমাদের সেই নিমন্ত্রণ বাড়ি পড়েছিল, শ্রাদ্ধ বাড়িটা। তো সেখানে চলে গেলাম, কিন্তু একদম ফাঁকা ছিল জানো তো। কী বলো তো, আমাদের গ্রামে একটু মানে একটা খারাপ অভ্যাসই বলতে পারো, দুপুর টাইমে নিমন্ত্রণ কিন্তু কেউ দুপুরে আসবে না। সেই সবাই রাতে একদম কাজ সব সেরে একদম সন্ধ্যের টাইমে আসে। তো সেই জন্য দুপুর টাইমটা ফাঁকা থাকে। আমরা সেই দুপুর টাইমে খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল, একদম ফাঁকা ছিল। তো দুজনে খেয়ে নিলাম, আর একটু লজ্জা লজ্জা লাগছিল ভিডিও করতে, গ্রামের বহু তো সবার সামনে এগুলো খোলামেলা ভিডিও করতে। বাড়িতে ভিডিও করি সেটা ঠিক আছে, আর এখানে একটু লজ্জা লাগছিলো, তাই হয়তো ভিডিওগুলো ঠিকঠাকভাবে নেওয়া হয়নি। আর এই যে দুজন খাচ্ছিল, তো এখানে এই দুজনও একটু লজ্জা বোধ করছিল আর কি, যেহেতু আমাদের ছোট দেওয়ার সম্পর্কে হয়। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।